আমরা এখন চলেছি পাবলো নেরুদার বাড়ি দেখতে, স্যান্টিয়াগোতে। লা চাসকোনা, এটা ওনার তৃতীয় স্ত্রী মাটিল্ডা উরুটিয়া। তার আনটেমড হেয়ার, লা চাসকোনা ইজ আনটেমড হেয়ার। 1953 সালে উনি বাড়িটা বানান এবং সেই বাড়িটা এখন একটা মিউজিয়াম হিসেবে সংরক্ষিত আছে। লোকজন যায়, দেখতে পায়। তো আমরাও সেই উদ্দেশ্যেই বেরিয়েছি। তো আমাদের সঙ্গে দেখুন আপনারা বাড়িটা। পাবলো নেরুদা একজন পৃথিবী বিখ্যাত কবি। উনি 1971 সালে সাহিত্যে নোবেল সম্মানে ভূষিত হন। এছাড়া ওনার আরেকটা সত্তা হচ্ছে উনি একজন বিখ্যাত কূটনীতিবিদ এবং রাজনীতিবিদও বটে। চিলির রাজনীতিতে ওনার অবদান অনস্বীকার্য। আপনাদের কিছু প্রশ্ন ছিল যে চিলি পেরু বেড়াতে গেলে কোনো পরিকল্পনার দরকার আছে কিনা। অবশ্যই দরকার আছে। তো আমি খুব সংক্ষেপে শুরু করব এবং আপনাদের যদি কোনো পরবর্তী কোনো মন্তব্য থাকে নিশ্চয়ই লিখে জানাবেন, আমরা আরো আলোচনা করতে পারি। প্রথম শুরু করি ভিসা দিয়ে। ভিসার অবশ্যই প্রয়োজন আছে চিলি পেরুতে। তো আপনি যে দেশ থেকে ট্রাভেল করবেন, তো সেই দেশে আপনাকে কনসুলেটে চিলি বা পেরুর ভিসা অ্যাপ্লাই করতে হবে। এগুলো ভিসার মাধ্যমেও এটাকে হ্যান্ডেল করা যায়। তো সেই জন্য একটা বড় সুবিধে হচ্ছে যে আপনার সময়টা খুব বেশি লাগে না এই প্রসেসে। আর আরেকটা জিনিস জানিয়ে দেওয়ার আছে যে যদি আপনার কাছে ভ্যালিড ইউএস ভিসা থাকে তাহলে আপনি সেই ভিসার সাহায্য নিয়ে চিলি পেরু ঘুরে আসতে পারেন। দ্বিতীয় আসি ভাষা। আপনাকে খেয়াল রাখতে হবে যে চিলি এবং পেরু এই দুটো জায়গাতেই স্প্যানিশ জানা থাকলে খুব ভালো হয়। না জানা থাকলে অবশ্যই আপনি কিছু শব্দ এবং নাম্বার সিস্টেম ইন স্প্যানিশ এইগুলো একটু জেনে রাখার চেষ্টা করবেন। শব্দ মানে আমি বলতে চাই যে যেগুলো খুব সাধারণ শব্দ, যে ধন্যবাদ বলা কাউকে বা কিছু ছোট প্রশ্ন করা, যে বাথরুম কোন দিকে, অথবা আপনি যদি প্রশ্ন করতে চান যে আমি বাস কোথায় পাবো। তো এই ধরনের জিনিসগুলো আপনি কতগুলো শব্দকে স্প্যানিশ ইংলিশ এই ট্রান্সলেশনে দেখে রাখলে এবং লিখে রাখলে সুবিধা হবে। এবং দ্বিতীয়ত আরেকটা জিনিস হচ্ছে খেয়াল রাখবেন, যদি আপনি গুগল ট্রান্সলেটর ইউজ করেন সেটাও আপনার পক্ষে যথেষ্ট সুবিধাজনক হবে, কিন্তু আপনি নেট সার্ভিসটা সেক্ষেত্রে অ্যাক্টিভ করে রাখবেন। এরপরের সাবজেক্ট হচ্ছে কারেন্সি। তো খেয়াল রাখবেন যে চিলি বা পেরু এই দুটো জায়গাতেই ট্রাভেল করতে গেলে চিলিতে আপনাকে ব্যবহার করতে হবে চিলিয়ান পেসো এবং পেরুতে সোলেস। সোলেসকে আমি যদি ইউএস ডলারে কনভার্ট করি তাহলে 3.5 সোলস ইজ ইকুয়াল টু 1 ইউএসডি, এবং চিলিয়ান পেসো যদি বলি অ্যারাউন্ড 1000 চিলিয়ান পেসো ইজ ইকুয়াল টু 1 ইউএসডি। আর 1 ইউএসডি যদি আজকের দিনে ভারতীয় টাকায় দেখি অ্যারাউন্ড 85 ইন্ডিয়ান রুপি হচ্ছে 1 ইউএসডি। তো এই কনভার্সনটা মাথায় রাখবেন। আর ইউএস ডলার দিয়ে আপনি যদি ট্রানজ্যাক্ট করতে চান, আমি দেখেছি যে এই কারেন্সিটা চিলি পেরুতে ইকুইভ্যালেন্ট ওয়েতে চলে, যদিও অফিসিয়ালি চলার কথা নয়, কিন্তু অন্য কারেন্সি মোস্ট লাইকলি চলে না। অতএব সেই জন্য আপনি যদি অন্য কোনো কারেন্সি নিয়ে আসেন চিলি আর পেরুতে, আপনাকে ওটাকে কনভার্ট করে নিতে হবে। তো কনভার্ট করার একটা জায়গা হচ্ছে এয়ারপোর্ট। তো সামান্য কিছুটা কনভার্ট করে নেবেন এয়ারপোর্টে, যাতে করে আপনি সিটিতে ঢুকতে পারেন। তারপরে আপনি সিটিতে যে কোনো জায়গাতে একটা কনভিনিয়েন্ট প্লেসে হোটেলের সঙ্গে কথা বলে জেনে নেবেন যেখানে আপনি বেস্ট কনভার্সন রেট পাচ্ছেন, বাকি কনভার্সনটা সেখানে করিয়ে দেবেন। আজকের দিনে থাকাটা তো কোথাও কখনো সমস্যা হয়ে দেখা দেয় না, কারণ এই ইন্টারনেটের যুগে আপনি যে কোনো জায়গায় যে কোনো সময় আগে থেকেই আপনি সবকিছু বুক করতে পারেন। আমার তো মনে হয় যে এই বুকিংটা চিলি পেরুতে আপনি ঘরে বসেই করে নিতে পারবেন এবং করে নেওয়া ভীষণভাবে প্রয়োজন আপফ্রন্ট। এয়ারবিএনবি প্রচুর আছে, এছাড়াও আপনি হোটেল এগুলো বুক করতে পারেন ইদার থ্রু আগোডা, অথবা আপনি বুকিং.com, অথবা কিউভিআই এর ট্রিপ সেভার, এই সব ধরনের অপশন গুলো আপনার কাছে রয়েছে বুক করার জন্য। তো আমরা কিন্তু কিউভিআই ট্রিপ সেভারটাকেই বেশি ইউজ করেছি পুরো ট্রাভেলে, কিন্তু আপনি আপনার মতো যেরকম ভাবে আপনার মনে হবে আপনি দেখতে পারেন। তো হোটেল যেগুলো আছে বা যে এয়ারবিএনবি আছে, তো এগুলো এয়ারবিএনবি তে নর্মালি খরচাটা কমে পাওয়া যায়। হোটেলগুলোতে কম্পারেটিভলি খরচা হয়তো একটু বেশি হবে। আর অন এন অ্যাভারেজ যদি আমি ইউএস ডলারে কনভার্ট করি, অ্যাপ্রক্সিমেটলি $40 পার ডে থেকে $300 পার ডে এরকম রেঞ্জে আপনি এয়ারবিএনবি থেকে হোটেলগুলো সবকিছু পাবেন। আর এই রেটগুলো ভ্যারি করে ডিপেন্ডিং অন কোন লোকেশনে আপনি দেখছেন এবং সেখানে আরো কিছু হোটেল আছে কিনা, কম্পিটিশন আছে কিনা, এই সবকিছুর উপর ডিপেন্ড করে যে কিরকম ধরনের রেট হবে। তো এটা ভেরি রাফলি এটা একটা আইডিয়া। খাবারের ব্যাপারে আসে, খাবার কিন্তু খুবই ফ্লেক্সিবল, সবকিছু পাওয়া যায়, সমস্ত ধরনের মিটও পাওয়া যায়।
আবার চাইলে ভেগানও খাবার পাওয়া যায়, অতএব সেটা নিয়ে অসুবিধে কিছু নেই। আর যখন চিলি বা পেরু যাচ্ছেন সবসময় সাজেশন থাকবে যে লোকাল ডিশ ট্রাই করুন। পেরুর খাবার তো রাইস বেসড এবং ওরা গ্রেভি বেসড। মাছ খুব ভালো পাওয়া যায় পেরুতে, অতএব সেক্ষেত্রে একজন বাঙালির জন্য তো ভাত মাছ খুব ভালোভাবে পেরুতে পাওয়া যাবে, কোনো অসুবিধে নেই। চিলি একটু মোর অফ আ ফ্লোর বেসড। ওরা রুটি এবং ব্রেড এগুলো খেতে ভালোবাসে, কিন্তু সবকিছুই পাওয়া যায়, তো সেই জন্য অসুবিধে কিছু নেই। যে চিলিতে কিন্তু রোড ট্রান্সপোর্টের অবস্থা একদমই ভালো নয়, তো সেই জন্য চিলিতে মোস্ট অফ দ্য ট্রাভেল আপনাকে এয়ারেই করতে হবে। তো সেই জন্য আগে থেকে প্ল্যান করে নেওয়া জরুরি এবং আগে থেকে টিকিট কেটে নেওয়া জরুরি। একটা জিনিস মাথায় রাখবেন যে ন্যাশনাল এয়ারলাইন্স গুলো বা ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স গুলো এরা আহ, চিলি এবং পেরুর ইম্পর্টেন্ট সিটিগুলোতেই যায়, বা বলতে গেলে ক্যাপিটালেই যায়। কিন্তু ক্যাপিটাল থেকে যখন আপনি ছোট ছোট শহরগুলোতে ট্রাভেল করবেন, তখন আপনাকে লোকাল এয়ারলাইনের হেল্প নিতে হবে। তো সেগুলো খুব সহজে অ্যাক্সেস তো পাওয়া যায় না। অতএব আমি বলবো ধরুন kayak.com বা kiwi.com এই ধরনের ওয়েবসাইট থেকে আপনি টিকিটগুলো কাটতে পারেন। পেরুতেও আমি বলবো যে এয়ার ট্রাভেলটাই মোস্ট রেকমেন্ডেড, যাতে করে সময়টা অনেকটা বাঁচে ট্রাভেল করার জন্য। বাট পেরুতে একটা সুবিধে আছে, পেরুতে রোড কানেক্টিভিটিটা কম্পারেটিভলি বেটার। বাস সার্ভিস ভালোই আছে, ওভারনাইট বাস চলে পেরুতে। যদিও সমস্ত সিটিগুলো অত ওয়েল কানেক্টেড নয়, বাট ইয়েস, ইট ইজ মাচ বেটার দেন চিলি। আচ্ছা, এবার চলে আসি লোকাল ট্রান্সপোর্টে। লোকাল ট্রান্সপোর্ট বলতে গেলে ট্যাক্সি ওখানে সবই চলে। তো আপনার কাছে যদি উবার অ্যাপ থাকে, ইউ আর মোস্ট ওয়েলকাম টু ইউজ ইট। আমরা চিলিয়ান পেরুতে মোটামুটি সব শহরেই দেখেছি যে উবার চলে, এবং আমরা ভীষণভাবেই উবার ইউজ করেছি। কার রেন্ট অবশ্যই করতে পারেন, তবে একটা জিনিস খেয়াল রাখবেন যে আপনার কাছে ইন্টারন্যাশনাল ড্রাইভিং পারমিট থাকা ভীষণভাবে জরুরি। এটা অ্যাপ্লাই করলে অনলাইন পাওয়া যায়। স্যান্টিয়াগোতে বা লিমাতে বা ভালপারাইজোতে গাড়ি চালানোর চেষ্টা করবেন না, ডিফিকাল্ট হবে। একটা জিনিস মাথায় রাখতে হবে যে এই জায়গাগুলো সব লেফট হ্যান্ড ড্রাইভ। তো সেটা যাদের রাইট হ্যান্ড ড্রাইভ করার অভ্যেস তাদের জন্য একটা বড় ডিফারেন্স। কিন্তু ছোট ছোট শহরগুলোতে গাড়ি নিয়ে নেওয়া অন রেন্ট ইজ মাচ মাচ বেটার। সেক্ষেত্রে অনেক বেশি ফ্লেক্সিবিলিটি থাকে। তো আমরা যা দেখেছি, আমরা গাড়ি নিয়েছিলাম পুয়ের্টো মন্টে, এবং আমরা নিয়েছিলাম গাড়ি ইন অ্যাটাকামা ডেজার্টে। তো অন অ্যান অ্যাভারেজ আমরা পে করেছি অ্যারাউন্ড $100 পার ডে হিসেবে। তো এটা কমও হতে পারে, এটা বেশিও হতে পারে, ডিপেন্ডিং অন কত বড় গাড়ি নিচ্ছেন এবং কি ধরনের ফিচারের গাড়ি নিচ্ছেন। তো আমার যেটা মনে হয়, এটা $40-50 পার ডে থেকে শুরু করে অ্যারাউন্ড $200 পার ডে অবধি হতে পারে। আশা করি তথ্যগুলো আপনাদের কাজে লাগবে। কোনো প্রশ্ন থাকলে জানাবেন। ভালো থাকবেন এবং ফিডব্যাক দেবেন।